আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপিতে যোগ দিলেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগদান করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা ৭ সদর ও ১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে এলডিপির মহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানিয়েছেন তারা কোনোভাবেই আসলে বিএনপির সঙ্গে যোগ দেবে না। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেজন্য তারা এককভাবেই এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এতে তারা নানা সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু বিএনপির সঙ্গে তাদের আসলে কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর জানাবো তফসিল সংশোধনের দাবি এনসিপির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি ইসিকে সবার প্রতি সম্মান জানানো এবং সমান আচরণ করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার। আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অভিযাচনের ভিত্তিতে মঙ্গলবার নরসিংদী থেকে তাকে আটক করা হয়েছে। জানা গেছে তিনি প্রথম আলো পত্রিকার অফিস ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত ছিলেন এবং তিনি তার ওয়াজ মাহফিলে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যেগুলো দেশটাকে অস্থিতিশীল করে তুলছিল বলে জানা গেছে। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এবারে জানাবো চানখারপুলে আনারসহ ৬ জনকে গুলি করে হত্যা, ট্রাইব্যুনালে রায় ২০ জানুয়ারি। গণ অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২০ জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেছে। এবং সর্বশেষ জানাবো রাশিয়ার মস্কোতে থানার সামনে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৩। রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ জন নিহত হয়েছে বলে সংবাদ জানা গেছে। এই ঘটনার মাত্র ২ দিন আগে সেই একই এলাকায় ফানিল সার্বোরভ নামের দেশটির সেনাবাহিনীর এক জেনারেলকে গাড়িতে বোমা হামলায় হত্যা করা হয়। এই ঘটনার পর রাশিয়ার ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য সবাই অনেক বেশি দুঃখে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। আর দেখতে থাকুন আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপিতে যোগ দিলেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৭ সদর ১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র নিশ্চিত হয়েছে। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং ডক্টর রেদওয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব জানান, ন্যাশনাল ডেমোক্রেট মুভমেন্ট বা এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দেবেন এবং তাকে ঢাকা
13 আসনে মনোনয়ন দেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছে তারা এবং দেশটা আমাদের, সুতরাং আমাদের সবাইকে এ ব্যাপারটি নিয়ে আরও বেশি কাজ করতে হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং যারাই বিএনপির সঙ্গে যুক্ত হতে চায় তাদের সবাইকে নিয়ে বিএনপি বড় একটি রাজনৈতিক জোট গঠন করবে এবং এই জোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভালো কোনো কিছু অর্জন করতে চায়। তফসিল সংশোধনের দাবি এনসিপির। আসন্ন সংসদ নির্বাচনে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অনন্য দিকগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি ইসিকে সবার প্রতি সমান আচরণ করার জন্য বলা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ তিনি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন। নতুন করে তিনি সবকিছু ঠিক করতে চান এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে, তাই নতুন করে তাকে এজন্য নাকি সরিয়ে দেওয়া হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে নতুন করে ডক্টর খলিলুর রহমানকে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেয়া হচ্ছে। নতুন করে সবকিছু ঠিকঠাক করতে হবে এবং সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে, কিন্তু জীবন দেওয়ার যদি সেটি ব্যর্থ হয়ে যায় তাহলে এর জন্য কোনোভাবেই সরকার দায় এড়াতে পারে না। কারণ বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় যে দুর্নীতি হয়েছে বিগত সময়ে সবকিছু থেকে বাংলাদেশে সব জায়গা থেকে দুর্নীতি বিলুপ্ত করতে চেয়েছে এই তরুণ শিক্ষার্থীরা, কিন্তু নানাভাবে তারা বাধার সম্মুখীন হয়েছে এবং নতুন করে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব কারণে এখন শিক্ষার্থীরা নতুন করে আবার তাদের কর্মসূচি পরিবর্তন করে আবার নতুন করে সবকিছু তাদেরকে দেখভাল করতে হচ্ছে। আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার। আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অভিযানের ভিত্তিতে মঙ্গলবার 23 ডিসেম্বর দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার 24 ডিসেম্বর ডিএমপির উপ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এই খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি তালেবুর রহমান বিক্রমপুরী প্রথম আলোর সামনে বিক্ষোভে ছিলেন। সেখান থেকে আটক করে থানায় নিয়ে কয়েকজনকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ায় তিনি নেতৃত্ব দিয়েছেন এবং শাহবাগ থেকে নারী হয়রানিকারীকে ছাড়িয়ে নিতেও তিনি যশোর থেকে ঢাকা এসে নেতৃত্ব দেন। বিক্রমপুরী তার ওয়াজ অনলাইনে বয়ান ও ফেসবুকে অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য পরিচিত। সম্প্রতি তিনি তার এক ফেসবুক পোস্টে বায়তুল মুকাররমের বর্তমান খতিব মাওলানা আব্দুল মালেককে মুনাফিক এবং তাগুতের কুকুর বলে অভিহিত করেছেন। তিনি আরও জানান, এন্টি সাতি মুভমেন্ট নামে একটি ফেসবুক পেজ চালান, যেখানে 22 ফেব্রুয়ারি এক পোস্টে সাতিমে রসুল হিসেবে কাউকে চিহ্নিত করা গেলে তাকে হত্যার আহ্বান জানানো হয়েছে। চানখারপুলে আনাসসহ 6 জনকে হত্যা, ট্রাইব্যুনালের রায় 20 জানুয়ারি। গণ অভ্যুত্থানের সময় রাজধানী চানখারপুলে একজনকে হত্যা করা হয়েছিল। এই হত্যা করার পর পুরো পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে, কিন্তু নানাভাবে সমস্যা দেখা দিয়েছে। চানখারপুলে সেদিন যেভাবে গণ অভ্যুত্থানের সময় গুলি করে হত্যার ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনা থেকেই মূলত নতুন নতুন ঘটনা জন্ম নিচ্ছে। রাজধানী চানখারপুলে মূলত সেদিন যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে যেসব পুলিশের সদস্যরা জড়িত ছিলেন, সেই মামলার রায় আগামী 20 জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার 24 ডিসেম্বর দুপুরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেছে এবং এই রায়ের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হয়েছে। নতুন করে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবকিছু দেখভাল করছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই অপরাধীদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে।